কত? 16 আনা করে লাগবে গো। 16 আনা? 16 আনা এই তোর কাছে আছে? কত দিব জানো? বলো। কষ্ট করে এসেছি। হ্যাঁ। ওগো এক আনা দিব করি পার করো গো তারা করি। এক আনা দিব করি পার করো গো ভোলা তারা কাকা, করি। এক আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। এক আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। পারের যাবার সবাই বয়ে যায় রে মাঝি ভাই। বেলায় দিক বয়ে যায় রে মাঝি ওরে ভাই। পারের বেলায় অধিক হয়ে যায় রে মাঝি ভাই। শোনো, কি? কত দিবে বললে? এক আনা। ওগো আমি নাবিক একা নই, আমি নাবিক একা নই, আমি নাবিক একা নই, আমি নাবিক একা নই। একা নাতে হবে না গো, আমি নাবিক একা নই। কি বললি? একা নাই হবে না, তাহলে কত দেব রে তোদের কাছে? 16 আনাই লাগবে। ওগো চার আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। চার আনা দিব করি পার করে দাও আর তাড়াতাড়ি। চারি আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। চার আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। এর চেয়ে বেশি তো দিব না গো মাঝি ভাই। এর চেয়ে বেশি তো দেব না রে মাঝি ভাই। এর চেয়ে বেশি তো দিব না গো মাঝি ভাই। কত দেবে? হ্যাঁ? কত দেবে বললে? চার আনা। আমি 4 আনা লই না, চার আনা লই না, 4 আনা লই না, চার আনা লই না। 4 আনাতে হবে না গো, 4 আনা লই না। চার আনাতে হবে না গো, চার আনা লই না। তোদের কাছে আছে? আর চার আনা হবে না? চার আনা আছে তোর কাছে? আছি। তোমাকে কত দেবো জানো? বলো। হ্যাঁ? 8 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। আট আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। 8 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। আট আনা দিব করি। এই, এই 8 আনা বা কাকে বলে? আধুলি আধুলি হাইরি ভগবান, বোকানাবি আধুলি চিনি না। আমি আধলি চাই না, আধুলি চাই না, আধলি চাই না, আধুলি চাই না। ভক্ত চরণ ধুলি ছাড়া আধলি চাই না। শোনো, আধুলি চাই, আধুলি চাই না। এতেও হবে না। 9 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। নয় আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। 9 আনা দিব করি পার করো গো তাড়াতাড়ি। নয় আনা দিব করি পার করো গো তাড়াতাড়ি। পারের বেলায় অধিক হয়ে যায় হে মাঝি ভাই। পারের বেলায় দিক বয়ে যায় রে মাঝি ভাই। পারের বেলায় অধিক হয়ে যায় গো মাঝি ভাই। এই কত বললাম? 9 আনা। 9 আনা? ওবে আমি নাবিক 9 আনা নই, আমি নাবিক নয়া নয়, আমি নাবিক 9 আনা নই। আমি নাবিক নয়া নয়। 9 আনাতে হবে না গো, আমি নাবিক 9 আনা নই। নয়া নাতে হবে না গো, আমি নাবিক নয়া নয়। ওর সঙ্গে 7 আনা যোগ করো। রে বাবা, তুমি তুমি যদি নয়া না হও, আমরাও নয়া না, আরে? আমরাও সেই বহুদিনের পুরানা। তুমি পুরানো, হুম, আমিও পুরানো। একটা কথা বলবো? বলো। হ্যাঁ, বলো। 16 আনাই নিবা? হ্যাঁ। এই দে হাত পাতো। কত কষ্ট করে ভিক্ষা করলাম এর পেরি, আবার তোমাকে দিলাম। এবার পার করে দাও। হ্যাঁ, হ্যাঁ দেবো। এই তবে শোনো শোনো, কি? তোমরা কয়জন আছো? আমরা আছি 1 2 3 4 5 6 7 8 9 জন। যে আমার হলো এটা নবসিদ্ধির তরণী তাহলে গো। আমরা তো 9 জনই আছি। কিন্তু আমি একজন, 10 জন হয়ে যাচ্ছে না। তখন তো বলনি। তোমাদের নায়ক সইকে রেখে তোমরা সকলে উঠে এসো আমার তরণীর ওপরে। তাই হ্যাঁ গো। উঠে আসবো? হ্যাঁ উঠে এই তুই এসো, সখী থাক। ও সখী এই উঠে এসো। এই ও গো পারি করো করো হে নাবি ও গো রশি সুজনি নেওয়া হে আমায় পার করবা। একবারে হিয়ো হিয়ো বলে গো করনি বিদল খাওয়া ওরে আমায় পার করবা। একবার নামের ধনিয়ার জয়ের গো ধনি হইতে লাগিল হে আমায় পার করবা। এইবার চোখের পালকে তরণী কিনারাই লাগালো
মনে হচ্ছে যেন কাঁঠাল গাছের গুড়ি এসে পড়লো। জীবনে উঠিনি তো তার জন্য নতুন নতুন। ও, আমাদের সখীদের পার করে দিও ভাই। নেমে যাও। হ্যাঁ দেবো, ছেড়ে দিলাম। তোমার ওই ন্যায় শরীরে ভালো করে পার করে দেবো। ও নবী থামো, হাঁপিয়ে গেছে, একটু হাঁপ সেরে নি। পার হইতে গো তোরি বাহিতে লাগিল গো আমায় পার করো আইরে বাঝো নদী হইতে গো তোরি কিনা রাই ভিড়ালো গো আমায় পার করো ওগো সুন্দরী, বলো না। এই দেখো তরণী ভিড়িয়ে দিয়েছি, হ্যাঁ এবার উঠে এসো। উঠে আসবো? হ্যাঁ, বেশ, তবে আসি। উঠে পড়েছো? হ্যাঁ বাহ, তবে শোনো, বলো। তোমার সখীদের পার করতে গিয়ে না আমি বড় ক্লান্ত হয়ে গেছো? তাই তুমি হাল ধরবি আর আমি বৈঠা পারবো। বেশ, যুদ্ধ চলছে, যুদ্ধ করতে যাবে নাকি? তবে কেমন করে ধরতে হয়? ভালো করে দেখো আগে। তোমরা সবাই প্রণাম করো গো, রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে। হয়নি, আমি শিখিয়ে দিচ্ছি, তোমার তবে শিখিয়ে দিচ্ছি। এই, হ্যাঁ, তুমি না পরপুরুষ, ওরে আমার তাই তো। দূর থেকে কথা বলবি। হ্যাঁ তাই বলবো, হ্যাঁ ভালো করে। এবার হয়েছে, বেশ, তবে কেমন এবারই করিব জানো? বলো না। তুমি আমার নয়নে নয়ন রাখিবে, যদি হয় একবারে তবে হবে কৃষ্ণ দর্শন, আরে যদি হয় বাবা দমন ওই মাঝে নদীতে গিয়ে হয়ে যাবে হরি বল। তাই তাই দেখো রজত রচিত আমার নৌখানি সাজানো, সাজানো যেমন বিধির গঠন নাও রে। রাজতের চিত নৌখানা সাজানো ধীরে গঠন হিয়ো হিয়ো বলে গো তোরি, হিয়া হিয়া বলে গো তোরি কাহে তে লাগিল রাজতের চিত নৌখানা সাজানো ধীরে গঠন এবারে মাঝ নদীতে গিয়ে ধরণী আজ নদীতে গিয়ে তারণী রঙ্গ নহ করিল সমন্দে বরুন্দে। এবার 49 জয় গো মহাবল 50 থেকে গো পাবন উঠে আসিল রাজত রচিত সুন্দরী বলো মাঝ নদীতে উঠেছে ঝড়, হালি শক্ত করে ধরো। ওগো ডোবো ডোবো আরে গো তোরি, ডুব ডুব করে গো তোরি দেখে লাগে ভয়ে। রাজত রচিত নৌখানা সাজানো ধীরে গঠন ওগো সুন্দরী বলো না। মাঝ নদীতে উঠেছে ঝড়, হাল শক্ত করে ধরো, তা না হলে আমরা দুজনে এই মাঝ নদীতে হরিবল হয়ে যাব। নবী, হ্যাঁ, এই ঝড় থামানোর কোনো উপায় নেই? এই ঝড় থামাবার মন্ত্র আছে, যদি বলতে পারো ঝড় থেমে যাবে। তবে বলো মন্ত্র। বলো সত্য সত্য মহাসত্য, সত্য সত্য মহাসত্য, শিবের সততা করি বলো, শিবের সত্তা করি পালন, তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার সঙ্গে আমার সঙ্গে এই নৌকার উপরে এই নৌকার উপরে ভাই যেন মধুর মিলন। হয় যেন আমার মরণ। ঝড়! ওগো সুন্দরী বলবে বলো,
বলবো বলবো। বলো সত্য সত্য মহাসত্য সত্য সত্য মহাসত্য, শিবের সততা করি বলন, শিবের সততা করি পালন, তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার সঙ্গে আমার সঙ্গী, এই নৌকার পরে এই নৌকার উপরই ভাই যেন মধুর মিল। হয় যেন মধুর মিলন। ওগো সুন্দরী, বলো না। ঝড় থেমে গেছে। তাই? হ্যাঁ বাপরে বাপ, বাবা, তোমার সর্বাঙ্গে কত ধুলোবালি লেগেছে গো। এসো দেখো। আমার দিকে গিয়ে এসো একটু। এই আমি ছেড়ে দিই। তুমি কেন ছাড়বি? হ্যাঁ তুমি না পরপুরুষ? তুমি তো মানে ছোট কথা বুঝতে পারো না। শোনো, কোথায় কি? গিয়েছিলে বলো? গিয়েছিলাম নিকরিয়া রঙের বাজারে। ওই বাজারে গিয়ে কাউকে অপমান করেছিলে? করেছিলাম তো। হ্যাঁ তুমি কি করে জানো? আমি কেমন করে জানি জানো? হ্যাঁ, এটা কি? সিঁদুরের কৌটম। এই সিঁদুর দিয়ে অপমান করেছিলে না? এই সিঁদুর তোমার কাছে কেমন করে আসলো? আমার কাছে কেমন করে আসলো জানো? বলো। একবার লক্ষ্য করে দেখো, আমার চিনতে পারো কিনা? হে কি তুমি হ্যাঁ গো, বন্ধু? আমি সেই বাজারের হিরো, তোমার এই কারণে সেজেছি আমি এই ঘাটের নাবি। এখন আমি কি করবো জানো? কি করবি? এই সিঁদুর তোমায় এই তরুণীর ওপরে আমি জোর করে পরিয়ে দেবো। এভাবে কোনোদিন তাদের বিয়ে হয় না। হ্যাঁ, আমিও তো তাই জানি। এই তোমার আসতে নাম দে। জানলাম না, ঠিকানা জানলাম না, শোনো। তোমার পিতার নাম জানলাম না, হ্যাঁ, আর সব বিয়ে তো- বললেই বিয়ে হয়ে গেল। সব হবে গো। হ্যাঁ, বলছি তোমার বাড়ি কোথায়, নাম কি, তোমার পিতার নাম কি একটু বলো শুনি। শুনবি? হ্যাঁ আমার বাড়ি কোথায় জানো? মিছানি নগরী ঘর, হ্যাঁ পিতার নাম বাচুমিনী সওদাগর, হ্যাঁ তাহারই কন্যায় আমি, হ্যাঁ। বেহুলা সুন্দর, তুমি রাজকন্যা? আমি রাজকন্যা। আরে একবার যদি বিয়েটা হয়ে যায় না, আর কোনোদিন হাল বইতে হবে না। কে বিয়ে করবে তোমায়? হ্যাঁ, আরে একবার করো। সামান্য ঘাটের পাটু নেই, হ্যাঁ। তোমায় নাকি আমি বিয়ে করব? আরে একবার করো। কোনোদিনও না। মদত করবে না? না। আচ্ছা ঠিক আছে, যাও তবে চলো। নাগর, হ্যাঁ দাঁড়াও, তুমি বলেছো আমি বিয়ে করবি, হ্যাঁ। তোমার নাম কি, তোমার পিতার নাম কি, আর কোথায় তোমার বসত বাড়ি? কেন এই যে পরিচয়, এই পরিচয় হবে না? না। তবে শোনো, আমি কি জানো? কি তুমি? চম্পকে নগরে ঘরে পিতার নাম চন্দ্রকান্ত সৌদাগর, তাহারই শেষ পুত্র আমি, আমার নাম সোনার লক্ষ্মীন্দর। তার মানে তুমি রাজপুত্র? দেখেছো? না না, নৌকা বেই খায়। পয়সা না, না। থাকলে হাতির দাঁতও মিলে, তাই না? যাহা শুনেছে রাজপুত্র 80 হাত দূরে ছিল, অমনি চলে আসলো আমার বাম পাশে, দেখেছো? তবে শোনো না, আহা বলো। এইভাবে বিয়ে করলে হ্যাঁ তোমার পিতা মাতাও মেনে নেবে না, আমার পিতা মাতাও মেনে নেবে না। সত্য বলেছো গো। তোমার পিতাকে দিয়ে আমার পিতার মন্দিরে ঘটক পাঠাবে। আমি হলাম রাজপুত্র, তুমি হলে রাজকন্যা, আমাদের বিয়েতে কত বাজে বাজন আসবে। হ্যাঁ গো। এই দেখো কথায় কথায় গুলে চলে এসেছি। এবার এই সিঁদুর আমার কাছেই রইলো, এই সিঁদুর তোমায় পরাবো। বেশ, এবার তুমি এসো। তবে আমি আসি। হ্যাঁ আবার দেখা হবে, হ্যাঁ এও। তবে আমি আসি। এসো। বেশ। ও মা, মা, এই এই মা কোথায় গেছে জানিস? কোথায় গেছে? তোদের জন্য আমার মারও একটু শান্তি নাই রে। তোরা শুধু ওই পাড়ায় পাড়ায় ঘুরি বেড়াবি, আর মা শুধু চিন্তা করবে তোরা কি খাবি। সব জ্বালা সব মার আমার। লক্ষাই, ও মা, মা কি হচ্ছে? ঘেমি চান হয়ে গেছো, পাখার তলে বসে থাকবা, তুমি কোথায় গেছিলা? কেন এত 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 ভক্তি বুঝতে পারছি না তো? আমার কথা হলো কি জানো, ওই দিকটা কি হচ্ছে গো? কি হচ্ছে ওদিকটায়? ওদিকটা বাজনা বাজছে কিসের? ও বিয়ে ওইদিকে, ও বিয়ে হচ্ছে? হ্যাঁ। ওটা ছেলের না মেয়ের হচ্ছে গো? একটা ছেলের। ও ওই ছেলেটার বয়স কত? কেন? প্রাপ্তবয়স্ক ছেলে সেটা। ও রানীমা, কি বুঝতে পারছেন না? কি হচ্ছে? আপনার ছেলেকে বিয়ে পাগলায় ধরেছে। এই চুপ কর। আমার ছেলেকে যদি বিয়ে পাগলায় ধরে, আমার ছেলে আমাকে নিজেই বলবে। আমার কাছে কোনো কথা গোপন রাখি ও না। মা, কেন কি বলতে যাচ্ছ? কি? অত বড় খাট আমি একলা শুয়ে থাকি, কি করবো? কেন তুই হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুতে পারবি, তার জন্য বড় খাট নিয়েছি। ও, আর দুটো বালিশ কেন একা শুয়ে থাকি? ইমা, তুমি কোথায় শুতে কোথায় মাথা দাও ঠিক থাকি না। তার জন্য দুটো বালিশ? কি বলতে চাইছো তুমি? ওই একটা বালিশ রাখবা, দুটো বালিশ দরকার পাড়া নেই। লোকে যা বলছে সেটা কি ঠিক? সবাই আরে যখন তুমি বলছে- বুঝতে পারছো না, আমি তোমায় আগেই বলেছি হ্যাঁ। তোমার ছেলেকে বিয়ে পাগলায় ধরেছে।
ওমা কি সবাই যখন বলছে দিলেই বা কি হবে? লক্ষা আচ্ছা ঠিক আছে, করবো না। ওই রে আই রে লক্ষা মা জাদু আমার ওগো মা বলো বাবা চাঁদ বদনী আইরে লক্ষা ওরে আইনে লাখাই জাদু আমায় মা বালা ধন চাঁদ বাদন আইনে লাখাই ওরে আইরে লক্ষায় মা বলো মা বালা ধন চাঁদ বাদন আইনে লাখাই তুমি আর কটা দিন থাকো ঘরে বসে রে আমি দিব না তোমার বিয়ে রে আইনে লাখাই জাদু আমায় মা বালা ধন চাঁদ বাদন আইনে লাখাই ওগো ছয়টি পুত্র আমি ভাসাইছি জলে রে ও কেউ আসেনি রে ফিরে রে আইরে লাখাই জাদু আমায় মা বালা ধন চাঁদ বাদন আইনে লাখাই লখাই তুই যে আমার তুই নয়নের মনি রে আমার মা বলা ধন জাদু রে আইরে লাখাই জাদু আমায় মা বালা ধন চাঁদ বাদন আইনে লাখাই তুই আমার কথা শুনবি না শুনবি না তবে শোন তোর বিয়ে আমি দেব সত্যি কিন্তু তোর বিয়ে হবে আমার মতে ওগো সওদাগর হ্যাঁ বলো বলো। শোনো তোমার পুত্রের বিবাহর সাধ হয়েছে একটা সুপাত্রী অন্বেষণ করে তার বিয়ের ব্যবস্থা